মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত মাথা গরম করতে কে বলেছিল আপনাকে? হ্যাঁ, মাথা গরম করলে আর কোনো হুঁশ থাকে না আপনার। হাত তুলে তুলে কথা বললেন, ওই জন্যই তো আপনি ব্যথা পেলেন। বাবা, এত শাসন! তোমার একটা কথা আমি একমত হতে পারলাম না। এই বাড়িতে কার কার অধিকার বেশি, কার কার অধিকার কম, সেটা আমরা ছোটরা এইসব বিষয়ে কোনোদিন মাথা ঘামাইনি, মাথা ঘামাবো না। কিন্তু কেউ এই বাড়িতে থেকে এই বাড়িরই ক্ষতি করবে, সেটা তো সহ্য করা যায় না, তাই না? তাই তোমার ছেলে আর তোমার ছেলের বউকে এই বাড়িতে সবাই দয়া করে থাকতে দিচ্ছে, সেই কথাটা মাথায় রেখো। চুপ করো। দয়া করে আমাদের এখানে থাকতে দিতে হবে না। আমরা এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। কুনাল, চলো এখান থেকে, চলো। এত কথা হচ্ছে কেন? আমি তো বলছি তোমরা এখানেই থাকবে, কোথাও যাবে না। উকিল বাবু, উকিল বাবু আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। কাকিমা, আমার মনে হয় উকিল বাবুকে এবারে ঘরে নিয়ে যাওয়া উচিত। ওনার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, ওকে ঘরে নিয়ে যাও। উকিল বাবু চলো, ও একটু রেস্ট নিয়ে যাও। না না, আসুন আসুন। আরে না না, আসুন না। আচ্ছা, এই তো বড়দা, এই দেখো, এই যে দেখো। ও আপনি দলিলটা না? হ্যাঁ। আরে না 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 দাদা, দলিল না। আরে উনি আর এই যে এনারা সবাই না দেখলাম বাড়ির বাইরে দাঁড়িয়ে ওই শপিং মল, তারপরে বাড়ি, এইসব নিয়ে কথা বলছিল। তো আমার মনে হলো তোমার সাথে কথা বলার জন্য নিয়ে এলাম। আরে না না, জিজ্ঞেস করো তো তুমি কি বলছিলে? আরে গোবিন্দদা, আপনার ভাই ভুল বুঝছে। আমি বলছিলাম যে হাওড়ায় ভালো শপিং মল নেই, বলে ভালো হয়। ওনাদের সঙ্গে আগেও এই ব্যাপারে কথা হয়েছে। বোঝেনি তো, দুজন বিজনেসম্যান একসাথে হলে যা হয় আর কি, ওই ঘুরে ফিরে ওই বিজনেসেরই কথা। দাদা, আমি কি আপনাদের সাথে বেইমানি করতে পারি? হ্যাঁ, আপনাদের বাড়ির সম্বন্ধে কোনো কথাই হয়নি। আপনার ভাই ভুল বুঝছে। এ বাবা, মানে আমিও না না, ঠিক আছে ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই হয়। হ্যাঁ, আসলে আমাদের তো এখন মাথার ঠিক নেই, কি বুঝতে কি বুঝেছে কিছু মনে করবেন না। আপনি যা উপকার করলেন আমি ভুলতে পারবো না সারা জীবন। কিছু মনে করবেন না, আমি সত্যি খুব লজ্জিত। এইভাবে আপনাদের সবাইকে নিয়ে এলাম এখানে, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ না না, ঠিক আছে ঠিক আছে। আস্তে আস্তে চলুন, আসুন এদিকে আসুন, বসুন। এত মাথা গরম করতে কে বলেছিল আপনাকে? হ্যাঁ, মাথা গরম করলে আর কোনো হুঁশ থাকে না আপনার। হাত তুলে তুলে কথা বললেন, ওই জন্যই তো আপনি ব্যথা পেলেন। বাবা, এত শাসন! কই, আমার তো লাগেনি। বাড়ির লোকেরা যাতে চিন্তা না করে, তাই জন্যই তো আপনি মিথ্যে বললেন। আমি কি বুঝতে পারিনি ভাবছেন? আমাকে মিথ্যে বলে না কোনো লাভ নেই। তখন আপনার আচমকা ভালোই লেগেছে। কোথায় লেগেছে একটু দেখান তো। আরে ঠিক, এটা কি? হ্যাঁ, আপনার হাত পড়লো কি করে? এই রে, এই তো সেই হাসপাতালে কর্পূর জ্বালিয়ে আরতি করতে গিয়ে উড়ে যাওয়ার দাগ। এখন জানতে পারলে তো উকিল বাবু উল্টে আমাকেই বকবেন। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কি করে হলো? কবে হয়েছিল আমার মনেও নেই, সেরে গেছে তো।
আর কিছু হয়নি। চুপ, একটা কথা বলবেন না। কি হলো, চুপ করে গেলে যে? দেখি কোথায় লাগলো আপনার? কি দেখছো? না মানে আমি দেখছিলাম যে আপনার রক্ত বেরিয়েছে নাকি। ডাক্তারবাবু বলেছিলেন না ওইখানটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিতে। দাঁড়ান আমি নিয়ে আসছি। কাব্যবাবু বাড়ি আছেন? কাব্যবাবু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।